বন্ধুরা, একবার যদি এই ফেস ওয়াশটা আপনারা ব্যবহার করেন না, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এতদিন আপনারা যাই ব্যবহার করেছেন সব ভুলে যাবেন। কারণ এটা একটা ফেস ওয়াশই না, এটা আপনার স্কিনের একটা হিরো। এটা শুধু আপনার স্কিনকে গভীর থেকেই পরিষ্কার করবে না, এছাড়া ধুলা মাটি পলিউশন, এছাড়া স্কিনের মধ্যে গভীর থেকে গভীর অনেক দিন ধরে যে জমা ছিল ময়লা আবর্জনাগুলো সব টেনে বের করে নিয়ে আসবে। আপনার চেহারাকে করবে গ্লোয়িং, ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন। আর এটা সকল টাইপ স্কিনের জন্যই বেস্ট। এটা যে কেউ ব্যবহার করতে পারবে, এটা যে কোনো বয়সের মানুষে এটা ব্যবহার করতে পারবে। আর লাভ তো আপনি পেয়েই যাবেন। আর গরমের জন্য এর চেয়ে বেশি ভালো ফেস ওয়াশ যদি আপনি পেয়ে যান তাহলে আমাকে জানাবেন। এটা ফেস ওয়াশ তো বটেই, তবে এটা ফেস প্যাকের মতো কাজ করবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। যারা এই প্যাকটা ইউজ করেছে তারা কত ভালো রেজাল্ট পেয়েছে আপনি ব্যবহার করলেই বুঝবেন। এবং আপনারা ব্যবহার করে কি রেজাল্ট পান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, আজকে দেখছেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা দরকার সেটা আমরা খুব সহজে আমাদের রান্নাঘর থেকে পেয়ে যাব, আর সেটা হচ্ছে বেসন। অবশ্যই একটা বাটির মধ্যে 4 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিন। আর যদি বেসনের দানা থাকে অবশ্যই এটা সেকে নিতে হবে। আর বেসন কিন্তু সে আদি কাল থেকেই স্কিন কেয়ারের জন্য খুবই নাম ডাক আছে। এটা ডেড স্কিন সেলকে খুব জেন্টলি পরিষ্কার করে থাকে এবং এক্সেস যে অয়েল আছে সেটাকে সরিয়ে দেয়। এছাড়া একনি এবং পিম্পলসকে দূর করতে খুব নামডাক আছে। সাথে আপনার স্কিনটাকে সফট এবং গ্লোয়িং করে থাকে। তাই বেসনটা লাগবেই লাগবে বন্ধুরা। আর দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে আধা 1 চা চামচ গুঁড়া হলদি। আর এর মধ্যে অবশ্য কোনো দানা থাকবে না, নর্মাল যে হলদিটা সেটাই ব্যবহার করবেন। এই হলদি আমাদের পিগমেন্টেশন, ডার্ক স্পট, অ্যাকনি মার্কস এগুলোকে কম করে থাকে। এটা স্কিনের কোনো ক্ষতি করে না, এটা স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে থাকে। এখন আমরা নেব বন্ধুরা 2 চা চামচ পরিমাণ মুলতানি মাটি। আগের জামানায় মানুষরা কি করতে জানেন, যখন কিছুই ছিল না তখনকার মেয়েরা এই মুলতানি মাটি দিয়ে স্কিন, মানে তার চেহারাটা এবং চুল দুটোই পরিষ্কার করতো এই মুলতানি মাটি দিয়ে। গরমের মৌসুমে এটা 100% ভালো রেজাল্ট করে দেবে আপনাকে। আর এটা মুখে লাগালে মুখ যে ঠান্ডা থাকবে তার কোনো তুলনাই হয় না। এটা একটা ন্যাচারাল কুলিং এজেন্ট হয়ে থাকে। এটা স্কিন থেকে গরম ভাব, ময়লা এবং ইমপিউরিটিকে দূর করে থাকে এবং অয়েলি স্কিনের জন্য এটা বরদান বলা হয়ে থাকে। এটা স্কিনের পোর্সকে অনেক টাইট করে থাকে এবং অ্যাকনিকে কন্ট্রোল করে থাকে। আর চতুর্থ যে ইনগ্রিডিয়েন্টসটা নিব আমি সেটা চাউলের আটা। আমাদের দরকার হবে 2 চা চামচ চালের আটা। চালের আটা এটা ন্যাচারাল স্ক্রাবার হয়ে থাকে। এটা ট্যানিনকে সরিয়ে থাকে। এটা ফাইন লাইন এবং রিঙ্কেলসকে দূর করে থাকে। এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিসও থাকে। আর যদি কোনো কারণে এই উপাদানটি না পাওয়া যায় তাহলে আপনি কিছু চাউল সুন্দর করে ধুয়ে নিন। তারপরে কিছুক্ষণ ওই জলের মধ্যে চালগুলো রেখে দিন। এরপরে চাল থেকে জলটা ছেঁকে আলাদা করে নিন। তারপরে চালগুলোকে একটা কাপড়ের মধ্যে শুকাতে দিন। যখনই চাউলগুলো সুন্দর করে শুকিয়ে যাবে তারপরে মিক্সিতে রেখে সুন্দর করে গ্রাইন্ড করে নিন। তারপরে আপনি সুন্দর করে সেকে আলাদা করে নিন পাউডারগুলা। এটা অনেক বড় কাজে লাগবে আপনার। এখন আমি সবগুলো উপাদানকে মিক্স করে দিচ্ছি। আর যদি আপনার মন চায় এটা একটা এয়ারটাইট কৌটার মধ্যে সুন্দর করে বেশি হলে রেখে দিতে পারেন। আর এটা যখন রেখে দিবেন তখন আপনি পরবর্তী টাইম ব্যবহার করতে পারবেন নতুন করে বানিয়ে। আর এটা ফেস ওয়াশের মতোই আমরা ব্যবহার করব। এবার এটা হাতে লাগিয়ে সুন্দর করে হালকা জল নিন। এবার ফেস ওয়াশটা মুখে মাখিয়ে নিন সুন্দর করে, যেভাবে আপনারা ফেস ওয়াশ ইউজ করে থাকেন। যদি আপনি ফেস প্যাক ইউজ করতে চান তাহলে চেষ্টা করবেন কাঁচা দুধ ব্যবহার করা। আর এখন আপনি বলবেন যে আমি কাঁচা দুধ কোথায় পাবো ভাই? যদি আপনার দরকার হয়, যখন আপনি কাঁচা দুধ পাবেন তখন আপনি ফ্রিজের মধ্যে আইস প্যাকের মধ্যে এটা সুন্দর করে রেখে দিবেন। আর যখন যেদিন বানাবেন একটা দানা নিয়ে নেবেন, ওটা দিয়ে বানানো শুরু করবেন। আর যদি আপনার কাঁচা দুধ নাই থাকে তাহলে রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন। দেখুন আমি কাঁচা দুধের যে কিউব বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিলাম। এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এবার এটাকে গলতে সময় দিতে হবে। এই দেখুন গলে গেছে। এবার আমি যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম 2 ছোট চামচ পরিমাণ এর মধ্যে ঢেলে দেব। এখন পেস্ট বানিয়ে ফেললাম। প্রথমে চেহারাটাকে ক্লিন করে নেবেন যাতে মুখে কিছু লেগে না থাকে। এই প্যাকটা আপনি যদি 60+ হয়ে থাকেন আপনিও ব্যবহার করতে পারবেন। আসলে বয়স কোনো বিষয় না, সৌন্দর্য আপনার সবসময় দরকার হয়।
আর মুখে লাগিয়ে যদি কিছু বেঁচে যায় সেটা আপনি হাতেতেও লাগাতে পারবেন, অনেক বেটার ফিল করবেন। আপনি যখন এটা বানাবেন না তখনই আপনি মনে পড়বে আমার কথাগুলো। ফেসে লাগানোর পরে আপনি অবশ্যই 15 থেকে 20 মিনিট রিল্যাক্সে থাকবেন। এখন আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। যখন আমরা মুখটা দেবো এর মধ্যে হালকা পরিমাণ চিনি মিশিয়ে নিব, আর তখন আপনারা যে মুখটা পেস্টটা লেগে আছে ওটা ধুলে ওই চিনি মিশানো জল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার হবে। যেখানে ফেস মাস্কটা আমাদের লাগানো আছে সেখানে সুন্দর করে ভিজিয়ে নিন আগে। প্রথমে এটাকে ভিজিয়ে নিন, তারপরে এটা ঠান্ডা জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করুন, করে দেখুন তফাৎটা আগে আর পরে। আর এই যে ফেস প্যাকটা বানিয়ে দিলাম, আপনি কতটা মোটিভেটেড হলেন বা ভালো কিছু হলো কিনা রেজাল্টটা আমাকে অবশ্যই জানাবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বানিয়ে নেবেন। পুরাতন বন্ধুদের হলে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।